নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এখন বলছি না এর মধ্যে কী আছে, তবে এটা গাছ রিলেটেডই একটা জিনিস। তো আমি এটাকে আনবক্সিং করব এবং পুরোটা আপনাদেরকে দেখাবো কী ব্যাপার না ব্যাপার। তো চলুন আগে এটাকে আমি ওপেন করি। তো যেমনটা দেখতে পাচ্ছেন, প্যাকেজিং খুবই ভালো, ভীষণ ভালো প্যাকেজিং করা, বাবল র্যাপ দিয়ে মোড়া এবং পুরো বক্সে আটকানো একদম। তো বেশ ভালোই ওয়েট আছে। তো আপাতত আমি এটাকে ওপেন করছি, আর দেখা যাক এখানে কি আছে এর মধ্যে। তো যেমন দেখতে পাচ্ছেন বাবল র্যাপ, এবং বাবল র্যাপের নিচে এই কার্ডবোর্ড বক্সের প্যাকিং রয়েছে, এবং তার সাথেও এখানে যেটা করা, খুব সুন্দর করে ফোমের সাপোর্ট দেওয়া রয়েছে, এবং উল্টো দিকে পুরো যেমন দেখতে পাচ্ছেন ফোম দিয়ে সেট করা। তো এবারে আমি এই ফোমগুলোকে আলাদা করে নেব। তো এইগুলো আমি এখন আপাতত সরিয়ে রাখলাম, এবং যেটা আপনারা দেখছেন এর উপরে আবার এখানে বক্সে প্যাক করা রয়েছে পুরো ব্যাপারটা। তো এটাকেও আমাদের এই বক্সটাও এখন কেটে নিতে হবে, নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বক্সটাকে আপাতত আলাদা করে সরাচ্ছি। তো এই হলো মেন আইটেম। তো এটা হলো আইকিয়ার প্রোডাক্ট। আপনারা খুব ভালো করে জানেন যে আইকিয়া খুব বড় একটা এবং খুব রিলায়েবল ব্র্যান্ড ফার্নিচার এবং যে কোনো রকম জিনিসের জন্য। তো এটা হলো আইকিয়ার আকার বার। এটা অ্যাকচুয়ালি একটা গ্রিন হাউস, এবং এই গ্রিন হাউসটা দুটো সাইজে পাওয়া যায়, একটা 45 সেন্টিমিটার আর একটা 65 সেন্টিমিটার। তো আমি বড়টাই নিয়েছি, 65 সেন্টিমিটার। তো এই হলো মেন পুরো বক্স, এবং যদি এটার ব্যাক সাইডে সেরকম কিছু লেখা নেই, শুধু আইকিয়ারই প্যাকিং রয়েছে। তো আপনাদের যদি কারোর কোনো রিকোয়ারমেন্টস থাকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আনিয়ে দেওয়ার। তো চলুন এবারে এই বক্সটাকে ওপেন করা যাক। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হলো প্রোডাক্ট। মোস্টলি এটা টপ প্যানেল আলো আসার। এটা আমি আপনাদেরকে অ্যাসেম্বল করেও দেখাবো, ভিডিওটা একটু লম্বাই হবে। তো আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে কিছু স্ক্রু হুক দেওয়া হয়েছে এটাকে আটকানোর জন্য। আপাতত আমি এটাকে সরিয়ে রাখছি। আচ্ছা, এখানে একটা ম্যানুয়াল আছে এটাকে কি করে সেট আপ করা হবে তার জন্য। তো এটা দেখে আমাদেরকে সেট আপ করতে হবে, এবং এগুলো সাইড প্যানেল, এগুলো প্রত্যেকটাই ট্রান্সপারেন্ট। তো এখানে কিছু প্লাস্টিক দিয়ে এগুলো র্যাপ করা আছে, এগুলো খুললেই এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটা হলো বেস, যার উপরে আমি জিনিসটা তৈরি করব। তো এই হলো পুরো সেট, পুরো জিনিস। তো এবার আমরা এটাকে সেট আপ করবো। আমি পুরোটাই করে দেখাবো, ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটা যেমনটা বললাম একটু বড় হবে। তো দেখা যাক আমি এটাকে কি করে করি। তো
প্রথমে যেটা আমাকে করতে হবে, এইগুলোর প্রত্যেকটার গায়ে এক একটা করে এরকম ট্রান্সপারেন্ট ফিল্ম লাগানো রয়েছে, তো সেগুলোকে আমি আগে খুলে নেব। তো আমি পুরোটা দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেমন এটার গায়ে একটা ট্রান্সপারেন্ট ফিল্ম লাগানো আছে, এটাকে যখন আমরা দুই সাইড দিয়ে এখান থেকে তুলে দেবো এইভাবে টেনে, তখন এই জিনিসটা পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এই সবকটার ক্ষেত্রেও সেম, এখানে এই যে ক্লিপগুলো রয়েছে সেগুলোকে হাত দিয়ে ওপেন করে নেওয়া যায়, এবং এইভাবে এটাকে ওপেন করে নিলে এই ফিল্মটা উপর থেকে বেরিয়ে আসবে। দেন আমরা যদি এটাকে আবার প্রেস করে চেপে দিই, দেন এটা আবার লেগে যাবে। তো প্রথমে এইগুলোকে সব তুলে নেব, আমি একটা দেখাচ্ছি করে কিভাবে জিনিসটা হবে। একটু লেন্দি প্রসেস। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট ফিল্মটা, তো এটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে যখন দুই দিক থেকে আমরা খুলে নেব, তো এইটা পুরো একদম অ্যাক্রাইলিকের ট্রান্সপারেন্ট হিসাবে চলে আসবে। তো এর মধ্যে দিয়ে লাইটটা খুব ভালোভাবে পাস করবে। তো এইভাবে আমি পুরো জিনিসটাকে ওপেন করে নেব, এবং আমি গ্লাভস পরে নিয়েছি যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট কিছু এর পরে না পড়ে, সেই জন্য আমি হাতে একটা ডিসপোজেবল গ্লাভস পরে নিয়েছি। তো আমি সব কটা আগে ওপেন করে নিই, দেন আমি আবার আপনাদের দেখাচ্ছি পরের পার্ট। তো আমি মোটামুটি ফিল্মগুলো সব খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ট্রান্সপারেন্ট এবং কতটা ভালো ভিজিবিলিটি। তো এবার যেমনটা ওদের ইনস্ট্রাকশান ছিল, তো এই দুটো সাইড প্যানেল, এটা ফ্রন্ট প্যানেল, তো আমি সেই মতো এটাকে সেট করে নেব। এবং বেস তো আলাদা করে দিয়ে দিয়েছে মেন গ্রিন হাউসটা, দেখতেই পাচ্ছেন উপর থেকে যথেষ্ট পরিমাণ আলো আসবে, কোনো অসুবিধা নেই, এবং সাইড থেকেও আলো আসবে। তো এটার যে 8 ইঞ্চি মতো এটা ডেপথ রয়েছে, এবং 2 ফুটের বেশি এটা ওয়াইড, আর হাইটও মোটামুটি 1 ফুটের বেশি। তো এইটা হলো আমার সেই গ্রিন হাউস, যেখানে আমি আমার কিছু এক্সোটিক প্ল্যান্ট এবং কিছু রেয়ার প্ল্যান্ট আমি কালেক্ট করব, ঠিক করেছি। সেগুলো আমি এই গ্রিন হাউসে রেখেই গ্রো করার চেষ্টা করব। তো এইভাবে দুই সাইডে দুটো হুক দিয়ে আপনারা এই দরজাটাকে ওপেনও করে রাখতে পারেন। হাওয়া চলাচলের জন্য কোনো রকম কোনো প্রবলেম হবে না, এখান দিয়ে খুব ইজিলি এয়ার সার্কুলেশনও হবে। এছাড়া রেকমেন্ড করা যায় ছোট গ্রিন হাউস ফ্যান হয়, সেগুলো আপনার মধ্যে সেট করতে পারেন। কেউ যদি ঘরে রাখতে চান তাহলে আলাদা লাইটও সেট আপ করতে পারেন, কোনো তাতে প্রবলেম নেই। আর যদি আপনাদের হিউমিডিটি চেক করতে হয়, সেক্ষেত্রে আপনারা এরকম হিউমিডিটি মিটার পাওয়া যায়, যেটা আপনাদের ব্লুটুথেও কানেক্টেড হবে মোবাইলের সাথে, এবং সবসময় চেক করতে পারবেন এই গ্রিন হাউসের টেম্পারেচার কত এবং এর হিউমিডিটি কত রয়েছে। তো আমি এগুলো সব কিছু সেট করব, সেট করে ফাইনালি একবার দেখাবো আপনাদের কীরকম কী হলো না হলো। তো আমি এই গ্রিন হাউসটা পুরোটা সেট আপ করে নিয়েছি। তো এখানে যেটা বলার, এই গ্যাপগুলোতে অ্যাকচুয়ালি জায়গা ছিল, তো সেখানে আমি ওয়েদার স্ট্রিপিং অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন দুটো মেটালের মিডলে একটা ফোম জাতীয় টেপ এখানে আটকানো আছে, যেটাকে অ্যাকচুয়ালি ওয়েদার স্ট্রিপিং বলে, এবং সেই সেম জিনিসটা এখানেও আটকানো আছে তলায়। আর এখানে আমি একটা হিউমিড মিটার লাগিয়েছি, এবং টেম্পারেচার এখন 74% হিউমিডিটি আছে, আর 28.2 ডিগ্রি সেন্টিগ্রেড ভিতরের টেম্পারেচার।
আর এখানে আমি আপাতত একটা অ্যান্থোরিয়াম রেখেছি, কার্নিভোরাস প্ল্যান্ট আছে দুটো, একটা ডিস্ট্রিডিয়া আছে, আর এখানে স্কিনদাপসাস ডার্ক স্যাটিন রয়েছে, আর এখানে একটা পাইপারের ভ্যারাইটি রয়েছে। তো মেনলি প্রপাগেশন করব বলেই এটা নেওয়া। আইকিয়া আকারবার 65 সেন্টিমিটার, এটা বড়টা। আর সামনের থেকে সকালের ডাইরেক্ট সানলাইট আসবে অনলি 9টা-10টা অবধি, এবং তারপরে এই জায়গাটা পুরো ইনডাইরেক্ট ব্রাইট লাইট থাকবে। আর ভিতরে আমি কিছু লেকাবল ভিজিয়ে রেখে দিয়েছি যাতে হিউমিডিটিটা মেনটেন হয়। তো এতদিন অ্যাকচুয়ালি অ্যান্থোরিয়ামটা বাইরেই ছিল, আমি এই জাস্ট ভিতরে রাখলাম। এটা ক্ল্যারিনারভিয়াম অ্যান্থোরিয়াম, আর এটা ড্রসেরা টোকাইনসিস। আর তো যেমন বললাম, তো দেখি কেমন কি হিউমিডিটি মেনটেন হয়, তার উপরে যদি দরকার পড়ে তাহলে এখানেও আবার আমাকে ওয়েদার স্ট্রিপিং অ্যাড করতে হবে এই দুটোর গ্যাপে। সেটাও আমার কাছে রয়েছে, বাট আমি এখন অ্যাড করিনি, কারণ বেশি হিউমিডিটি হলেও প্রবলেম। এখন যেমন 65 থেকে 75 থাকছে, তো দেখি কতটা কি মেনটেন হয়।